এই সমস্ত মুসলমান নামধারী মুনাফিক, এই সমস্ত নাফরমান বেঈমানদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে ফাঁদ হিসাবে তৈরি করে রেখেছি। দুনিয়ার জীবন শেষ হবে আর গোষ্ঠী সুদ্ধা ওই জাহান্নামের ভিতরে সব ঢুকিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নামের ভিতরে যাওয়ার পরে জাহান্নামের ভিতরে তারা কতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু পরবর্তী আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ভিতরে তারা গিয়ে কতদিন থাকবে। আমাদের সমাজে অনেক কথা চালু রয়েছে। আমরা মনে করি অমুক মাদ্রাসার মুহতামিম সাহেব, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, অমুক মসজিদের খতিব সাহেব আমাদেরকে বলেছেন বুখারীর মাধ্যম দিয়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই হাদিসের মাধ্যমে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যত কিছু করি না কেন, যে ব্যক্তি একবার না একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যে ব্যক্তি একদিন না একদিন কালিমা স্বীকার করেছে, সে অবশ্যই জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, এই কথাটার ভিতরে ফাদাখালাল জান্নাহ ফার যে কত বড় ব্যাখ্যা রয়েছে, আমরা এটার ব্যাখ্যা না বুঝে আজকের আমরা মনে করতেছি যা কিছু করি না কেন একদিন না একদিন তো আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। কিন্তু এটা শুধুমাত্র স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। জাহান্নামের ভিতরে আপনার কতদিন থাকতে হবে? যদি একবার জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, ওই জাহান্নামের ভিতরে কতদিন থাকতে হবে পরবর্তী আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সময়গুলো এবার উল্লেখ করে দিলেন। লাবিসিনা ফিহা আহকাবা, শব্দের দিকে একটু খেয়াল করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নাম যদি একবার সাব্যস্ত হয়ে যায়, জাহান্নাম যদি একবার আপনার আমার জন্য সাব্যস্ত হয়ে যায়, সেখানে তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেই জাহান্নামের ভিতরে অবস্থান করা লাগবে। আপনাদের কাছে আমার এবার প্রশ্ন হলো, কত বছর সমান একটা যুগ হয়? 12 বছর সমান একটা যুগ হয়। শব্দের দিকে খেয়াল করতে হবে। কত বছর সমান একটা শতাব্দী হয়? 100 বছর সমান একটা শতাব্দী হয়। আল্লাহ তাআলা এখানে শব্দ নিয়ে এসেছেন, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। কত শতাব্দী যে জাহান্নামের ভিতরে পড়ে থাকা লাগবে একমাত্র কে জানেন? তাহলে আপনি আমি তো স্বপ্নের ভিতরে রয়েছি, একদিন না একদিন জান্নাতে চলে যাব। কিন্তু আপনার আমার যদি জাহান্নাম একবার সাব্যস্ত হয়ে যায়, তাহলে আরো কিছু কথা বলবো, এর ভিতরে আরো কিছু আয়াত টেনে নিয়ে আসবো। যদি আয়াতগুলোর আপনি জবাব দিতে পারেন, আয়াতগুলোর এক্সাম্পল যদি আপনি খণ্ডাইতে পারেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি মুক্তি নিয়ে জান্নাতে যাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কত শতাব্দী যে জাহান্নামের ভিতরে থাকতে হবে একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতদিন যে থাকতে হবে শুধুমাত্র আমি জানি। ওই জাহান্নামের ভিতরে থাকতে হলে অবশ্যই তো খাদ্যের প্রয়োজন আছে না নাই? সবাই বলেন, খাবারের প্রয়োজন আছে না নাই? এই দুনিয়ার ভিতরে আমরা বেঁচে রয়েছি আমাদের জীবন ধারণ করার জন্য, আমাদের জীবনটাকে সুস্থ রাখার জন্য খাবারের দরকার আছে না নাই? আমরা কিন্তু প্রতিনিয়ত 3 থেকে 4 বার আমরা আমাদের শরীরে খাবার দিয়ে থাকি। এই খাবার না দিলে একদিন 2 দিন পরের দিন আপনি আর হাঁটতে পারবেন না ঠিক মতো, দুর্বল হয়ে যাবেন। জাহান্নামীরা জাহান্নামের ভিতরেও তাদেরকে খাবার দেয়া হবে। জাহান্নামীদের খাবার কি ধরনের খাবার হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে খাবারের বর্ণনাও তুলে ধরলেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের ভিতরে যখন যারা জাহান্নামের অধিবাসী হবে
ওদের জন্য খাবার হিসাবে দেয়া হবে। যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, পিপাসার তাড়নায় ছটফট করবে, তখন তাদের খাবার হিসাবে দেয়া হবে ক্ষতের খড়ন, পুজ, রক্ত আর উত্তপ্ত ফুটন্ত টকবগে গরম পানি। তাফসীরের ভিতরে এসেছে এই ফুটন্ত গরম পানি যখন পানির তৃষ্ণায় পিপাসার তাড়নায় যখন খাওয়া শুরু করে দেবে, এই গরম পানি পেটের ভিতরে যাওয়ার পরে পেটের নাড়ি বুড়িগুলো সব গলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। যে চারটা আয়াত তেলাওয়াত করেছিলাম এই হচ্ছে তার সরল তরজমা। এখন আসুন জাহান্নাম কি ধরনের হবে আমরা একটু বিস্তারিত আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিঃসন্দেহে জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ। এই জাহান্নাম কি দুনিয়ায় আছে? দুনিয়া আছে? দুনিয়ার জিন্দেগিতে নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়া একদিন ছিল না, এই পৃথিবী একদিন ছিল না। আমাদের উপভোগের উপযোগী করার জন্য, উপভোগের জন্য এই দুনিয়ার ভিতরে যত জিন এবং ইনসান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা তাদের জন্য সুসজ্জিত করে দিয়েছেন যেন আমার বান্দারা কোনো রকম ভাবে কষ্ট না পায়। এই দুনিয়ার ভিতরে সাময়িক একটা সময় দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। একটা পরীক্ষার্থী যেরকম তার জন্য 3টা ঘন্টা বরাদ্দ থাকে পরীক্ষার হলে, যে সে যদি সাধনা করে 3 ঘন্টা পরে 5টা মিনিটও কিন্তু আর সুযোগ পায় না। পায় কি? পাবে না। এই দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার জন্য নির্ধারিত একটা সময় রয়েছে, নির্ধারিত একটা হায়াত রয়েছে। আমরা এখানে এসেছি পরীক্ষার্থী হিসাবে। এই হায়াতের মধ্যে আমরা যতটুকু পরীক্ষা দিতে পারি, ভালো মন্দ যা কিছু করি না কেন, আমাদের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আমাদের পরীক্ষা সেদিন শেষ হয়ে যাবে, ওই দিন মানুষ সব শেষ হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে আখিরাতের ময়দান কায়েম হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে আপনি কি করেছেন, কোন পথে চলেছেন, কি কাজ করেছেন, কত টাকা পয়সা লুটপাট করে দেশের বাইরে সবগুলো পাচার করে দিয়েছেন, সবগুলোর হিসাব হবে ওই কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে 2টা শ্রেণীতে এই মানুষগুলো বিভক্ত হয়ে যাবে। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে এবার বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একথা অকাট্য সত্য, এই পৃথিবীর ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বিরাট সংখ্যক উল্লেখ করেছেন। অথচ আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তামাম দুনিয়ার মানুষগুলোকে একটা মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে সতর্ক করলেন, এই পৃথিবীর ভিতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, ওগো আল্লাহ, যত রকম পরীক্ষা নেওয়ার নিয়ম, আমাদেরকে দুনিয়ার জীবন থেকে ঈমানটুকু নিয়ে আপনার দরবারে যাওয়ার মতন আপনি তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন জাহান্নামে তাদেরকে আমি রিজার্ভ করে রেখেছি, কেন তাদের জন্য আমি জাহান্নামটা রিজার্ভ করে রেখেছি? 1 নাম্বার কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
আর ওখানে কারণটা বলেছিলাম লিত্তাগিনা মাআবা, যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, যাদের কোরআন শুনে গায়ে আগুন ধরে গেছে, যাদের কোরআনের আইন ভালো লাগে নাই। কিছুদিন আগে বাংলাদেশের এক বেঈমান বলেছে এই ৯৬% মুসলিমের দেশে নাকি কোরআনের আইন চলবে না। আমার মনে হয় এই বেঈমানটা যদি প্রকাশ্যে একাকী বের হয়, বাংলাদেশের ১৮ কোটি জনগণ তার পিঠের চামড়া তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বলতে চাই আল্লাহ তাআলা বলতেছেন কেন তোমরা জাহান্নামে যাবা? অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে সবচাইতে বড় কারণ হলো যারা কোরআনের বিরোধিতা করে। কোরআন বিরোধী মানুষ আছে না নাই? এ সাতক্ষীরার ভিতরে আছে না নাই? দেখবেন কোরআনের আলোচনা করতে গেলে তাদের কাছে আবার অনুমতিও নেওয়া লাগে। বেশি কিছু বলতে চাই না, বুঝে নিতে হবে। ও আমার বন্ধুগণ, এবার বলতে চাই কোরআন কেন বিরোধিতা করে। এক নাম্বার কারণ হলো, কোরআন বিরোধিতার মূল কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে চলার জন্য, জাস্টিফাই করার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ন্যায় বিচার কোনটা অন্যায়, সবগুলো জাস্টিফাই করে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে কলব দান করেছেন, বিবেক দান করেছেন। এই বিবেকটাকে আজকে ঘুমায় রাখার কারণে, বিবেকহীনতার পরিচয় দেওয়ার কারণে ওই মানুষ নামের অমানুষ দ্বারা, ওই মানুষ নামের অমানুষের দ্বারা আজকের কোরআনের বিরোধিতা করা সম্ভব হয়। কথা বলেন ঠিক কিনা? ওর বিবেক নাই। ওর বিবেক যদি সত্যিকারের থাকতো তাহলে ও সামান্য ৫০০ টাকা এবং ১ প্যাকেট বিরিয়ানির বিনিময়ে ওর ঈমান জবান সব শেষ করে দিত না। কথা বলেন ঠিক কিনা? আজকের আমাদের বিবেকটাকে আমরা অন্ধ করে ফেলেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার সতর্ক করেছেন, আফালা তাকিলুন, কেন তোমাদের বিবেকটাকে তোমরা কাজে লাগাও না? কেন তোমাদের কমন সেন্স তোমরা কাজে লাগাও না? আজকের তোমরা যেদিকে পানি পড়ে সেই দিকেই তোমরা ছাতা ধরো, সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতেছো। জবাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে আপনি, আল্লাহ তাআলা আপনাকে অর্থ করে দিয়ে একটু পরীক্ষা করতেছেন, আপনাকে ফকির বানায় পরীক্ষা করতেছেন, আপনাকে দিন মজুর হিসাবে পরীক্ষা করতেছেন। আবার সত্য কথা হলো আপনাকে ক্ষমতার চেয়ার দিয়েও কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি সেই চেয়ারে বসে, বিচারের চেয়ারে বসে যত সব অবিচার আপনার দ্বারা সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিচারের চেয়ারে বসে সব বিচারের নামে প্রহসন আজকের আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকের যত বড় বড় সন্ত্রাসী হোক না কেন, যত জুলুমবাজ হোক না কেন, যত হত্যাকারী, লুণ্ঠনকারী, দেশের অর্থ সম্পদ চুরি করে বিদেশের মাটিতে পাচারকারী, যত রকম খারাপ মানুষ রয়েছে, দলীয় কর্মী বলে একটা একটা হ্যালোর বিনিময়ে সব অপরাধীগুলোকে ছাড় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, অবিশ্বাস্য হলেও সত্য, আজকের কোরআনের কথা বলতে যে ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার কারণে এই সমস্ত কোরআনের আলেমদেরকে নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতেও পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, কোরআনের পাখির কথা স্মরণ করুন। কিছুদিন আগে আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। কিভাবে চলে গেছেন? 18 কোটি মানুষকে যতই আমরা বুঝাইতে চাই না কেন, 18 কোটি মানুষের কাছে সবগুলো পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুদের সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র ষড়যন্ত্র করে আজকের কোরআনের পাখিকে বিদায় করা হয়েছে। কসম খোদার, এক কোরআনের পাখির আত্মত্যাগে, এক কোরআনের পাখির দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে কোরআনের পাখি পয়দা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যারা আজকে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বড় বড় আলেমদেরকে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকের যে সময় যাচ্ছে এ সময় স্লিপ খাইলে একদিন না একদিন তাদের অবশ্যই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের বিপক্ষ নিয়ে যদি আমাদেরকে প্রয়োজনে রাজপথে নামতে হয়, প্রয়োজনে রক্ত দিতে হয়, জীবন দিতে
আছি? আমরা কি তৈরি আছি? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। হাত নামান। এখন সময় নাই, স্লোগান দিবেন না। মূল আলোচনার ভিতরে চলে যাই। আমরা বলেছিলাম জাহান্নাম কাদের জন্য সাব্যস্ত করা হয়েছে, জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এক নাম্বার, যারা কোরআনের বিরোধিতা করে। আর কোরআনের বিরোধিতা করার মূল কারণ হলো তার বিবেকটাকে একবারে ঘুমিয়ে রেখেছে। বিবেকটাকে অন্ধ করে রাখার কারণে আজকের কোরআন তাদের ভালো লাগে না। কোরআনের কথা শুনলেই গায়ের ভিতরে চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যা ইচ্ছা আপনি তাই করতেছেন। এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আখিরাতের ময়দান শুরু হয়ে যাবে। ওই আখিরাতের ময়দানে যাওয়ার আগে আপনাকে আমাকে চলে যেতে হবে আলমে বারজাখ, কবরের জিন্দেগিতে। সেখানে যে যখন মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবেন, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল, নানান রকম প্রশ্ন যখন করা শুরু করবেন, সেখানে কি দলীয় পরিচয় দিলে ছাড় দেবে নাকি? দলীয় পরিচয় দিলে ছাড় দেবে? দুনিয়ার ভিতরে তো সামান্য একটা দলীয় মানে এলাকার তথাকথিত একটা নেতা। নেতা কিভাবে এসেছে, কিভাবে এসেছে আমি আর বলতে চাই না, আপনারা সবাই জানেন। আমার বন্ধুগণ, সেই নেতাগিরির গরমে পাশ দিয়ে একটা লোক ঠিক মতো হাঁটতে পারে না। সেই নেতাগিরির কারণে তার পাশ দিয়ে কেউ চলতে পারে না। যা ইচ্ছা তাই করে, বন্ধ করার জিনিস পাইরা কোরআনের মাহফিল গুলোও বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কবরে গেলে বিনা অনুমতিতে তোমাকে খবর করে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ওখানে যে যখন বলবেন আমি অমুক দলের সেক্রেটারি, ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ঠ্যাং ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কবরের ময়দানে তো এই অবস্থা, কবরের ভিতরে তো এই অবস্থা, কবরের ভিতরে তো সব গুঁড়া গুঁড়া করে ফেলবে। এবার প্রস্তুত রয়েছে আখিরাতের ময়দান। আখিরাতের ময়দানে যে একটা একটা করে আপনার আমার হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে? আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা ট্রাইব্যুনাল বসাবেন। দুনিয়ার ভিতরেও আমরা ট্রাইব্যুনাল দেখেছি, বিচার ব্যবস্থা দেখেছি, কোর্ট দেখেছি, হাইকোর্ট দেখেছি, সুপ্রিম কোর্ট দেখেছি, আবার তথাকথিত একখান ট্রাইব্যুনালও দেখেছিলাম। কথা বলেন ঠিক কিনা? এখানে কি ন্যায় বিচার হয়েছে? ন্যায় বিচার হয়েছে? ন্যায় বিচার হয় নাই। আজকের আমরা ক্ষমতা পেয়ে গরম করে যা ইচ্ছা তাই করতেছি। ও আমার বন্ধুগণ, আখিরাতের ময়দানে কোনো স্বজন প্রীতি চলবে না, কোনো পাওয়ার চলবে না। ওই দিন যিনি একমাত্র পাওয়ারের অধিকারী হবেন তিনি কে? সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। ঠিক কিনা? আখিরাতের ময়দানে আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াত ইসলামী, চরমনায়ের মুরিদ, ফুরপুরার মুরিদ, নানান রকম শ্রেণী পেশার মানুষ সবাই একত্রিত হবে। ওইখানে কিন্তু ওই কিয়ামত নামক স্টেশনে এই সমস্ত মানুষগুলো সব একত্রিত হয়ে যাবে। ওই দিন যাদের কোরআন নামক টিকিট যারা পায় নাই, এই কোরআন নামক টিকিট যারা সংগ্রহ করতে পারে নাই, বলুন তো তাদের অবস্থা কত করুণ হবে। ও আমার বন্ধুগণ, এই জন্যই তো বলা হয়েছে সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। পারাপারের থাকলে তার সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে। ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। সময় থাকতে মুমিন হুঁশিয়ার। ও আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে আপনি ভালো আমল করেছেন, দুনিয়ার ভিতরে খারাপ আমল করেছেন, সবগুলো সেখানে প্রকাশমান হয়ে যাবে। আপনাকে ডাকা হবে, বড় নেতা আপনি আগে আসুন, প্রধানমন্ত্রী আপনি আগে আসুন। দুনিয়ার ভিতরে চেয়ারখানা দিয়েছিলাম, এই চেয়ারে বসে কি কি কাজ করেছেন একটু বলুন। ও আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে কি করেছে সবাই আমরা জানি। 18 কোটি মানুষের অধিকার,
আজকের আমরা সব অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের স্বাধীনতা, স্বাধীন দেশে বসবাস করার পরেও আমরা স্বাধীনভাবে চলতে পারি না। কোরআনের কথা বললেই মামলা খেতে হয়, কোরআনের কথা বলতে গেলেই জুলুমের শিকার হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, তোমার কাছে বিচারের চেয়ারটা দিয়েছিলাম, তুমি কি করেছিলে? তখন সেদিন দেখা যাবে অন্যায়ভাবে যাদেরকে বিচারের নামে প্রহসন করে দড়িতে ঝোলানো হয়েছিল, ওই দিনকে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে? আইনমন্ত্রীর চেয়ারটার জন্য এবার আইনমন্ত্রীকে ধরা হবে, কেউ কিন্তু ছাড় পাবে না। সব নেতাগিরি সেই দিন সব দেখা যাবে, কার কত নেতার জোর কিয়ামতের ময়দানে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? আইনমন্ত্রীকে ডাকা হবে, তোমার কাছে একটু সাময়িকভাবে আইনের চেয়ারটা দিয়েছিলাম, তুমি কি করেছিলে? আমরা দেখেছি দেশের ভিতরে আইনের চেয়ারে বসে যত সব বেআইনি কাজ কামগুলো সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শিক্ষামন্ত্রীর চেয়ারটা কাকে দেওয়া হয়েছে? ইসকনের বড় একজন দায়িত্বশীলকে শিক্ষামন্ত্রীর চেয়ারটা বুঝাই দেওয়া হয়েছে। আপনারা কি জানেন ইসকন কি? ইসকনটা হলো মুসলিম নিধন একটা সংস্থা রয়েছে, মুসলিম ধ্বংসকারী একটা পরিষদ রয়েছে। মুসলমানদের কিভাবে শেষ করে দেয়া যায়, মুসলমানদের কিভাবে ধ্বংস করে দেয়া যায়, এই ইসকনের বড় দায়িত্বশীলকে শিক্ষামন্ত্রীর চেয়ারে দেওয়া হয়েছে। যার দরুন আজকের আমাদের কোমলমতি বাচ্চারা যখন ইসলাম শিক্ষা বইটা খুলতেছে, বইটা খুললেই কিন্তু সেখানে ইসলাম শিক্ষার ভিতরে মা কালী, মা দুর্গার ছবিগুলো সব তুলে ধরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আখিরাতের ময়দানে জবাব দেওয়া হবে, জবাব দিতে পারবেন না। সবগুলো শেষ করে দিয়েছেন। সব শেষে বলি অর্থনৈতিক খাতটার দিকে তাকান। আজকের ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন ঠেলাওয়ালা, একজন কুলিওয়ালা, একজন দিনমজুর সারাদিন খেটে পরিশ্রম করার পরে 1 কেজি 2 কেজি চাউল কেনার সময় তার ঘাম বেরিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলাদেশের উন্নয়ন যেগুলো করেছে আমরা অবশ্যই স্বীকার করি। আমাদের পদ্মা সেতু হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, বাংলাদেশের আরো উন্নয়ন অনেক কিছু হয়েছে। তার জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সাথে সাথে জানাই এই 18 কোটি মুসলিমের দেশে, 96% মুসলিমের দেশে মুসলমানদের অধিকার, মুসলমানদের স্বাধীনতা নিয়ে তামাশা না করে মুসলমানরা কিভাবে স্বাচ্ছন্দ্যভাবে ঈমান নিয়ে চলতে পারে, ঈমানের পথে থাকতে পারে, কোরআন হাদিস প্রচার প্রসার করতে পারে, ওই ব্যবস্থাটুকু করে দিলে আমার মনে হয় আপনাকে কেউ নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম আখিরাতের ময়দান বড় ভয়ানক হবে। আখিরাতের ময়দানে ধরা খেয়ে যাবেন। আপনি আমি দুনিয়ার ভিতরে যেটাই করছি না কেন সবগুলো রেকর্ড হচ্ছে। এই যে আমার কথাগুলো এখানে রেকর্ড হচ্ছে, 50 বছর পরে হইলেও আমরা কিন্তু রেকর্ড পেয়ে যাব। সুতরাং আপনার জন্মের শুরুতেই আল্লাহ তাআলা আপনার ভিতরে সিসি ক্যামেরা দিয়ে দিয়েছেন। আপনি কি করতেছেন, গোপনে প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায়, আপনার সব কিছু যিনি রেকর্ড করতেছেন তিনি কে? আখিরাতের ময়দানে আপনাকে এবার এক এক করে এরকম হিসাবের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। যখন আপনি দুনিয়ার ভিতরে যেমনি ভাবে নেতাগিরি ফলাইতে যে গলা পর্যন্ত মিথ্যা কথা বলেছেন, মানুষকে আশার বাণী শুনিয়েছেন, আল্লাহর সামনেও যখন মিথ্যা বলার চেষ্টা করবেন, যিনি আপনার জবানটা সেলাই করে দেবেন তিনি কে? আল-ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আখিরাতের ময়দানে আপনার জবানটা সেলাই করে দেওয়ার পরে অতুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দেবে। এইভাবে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। ও আমার বন্ধুগণ, ওই দিন কিন্তু যত রকম পাওয়ারফুল লোক হোক না কেন, আপনার মতন অসহায়, আপনার মতন মিসকিন ওই দিন আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচাইতে পারবে না। এবার আসুন, যারা পীরের মুরিদ রয়েছেন,
আমার বাবারা যারা রয়েছেন, আমার বাপজানেরা, আমার যুবক ভাইয়েরা যারা রয়েছেন, আগেই মাথা গরম করবেন না। পীর বাবারা তো সবক দেয়, আমাদের কাছে এসে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। এটা কি সত্য নাকি মিথ্যা? এই সবক দেয় কিনা? এই সবক দেয় কিনা? পীর বাবারা সবক দিচ্ছে, আমাদের কাছে এসে মুরিদ হও, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমাদের কাছে এসে হাদিয়া তোপা দাও, তোমাদেরকে জাহাজে করে, লঞ্চে করে, স্টিমারে করে জান্নাতে নিয়ে যাব। আবার অনেক পীর বাবার দরবারে গেলে এই রকম ভাবে একটা করে টোকেন দেয়, টোকেন দিয়ে দেয় জান্নাতের টিকিট। এইটা যে জান্নাতের গোড়ায়, জান্নাতের দরজার কাছে যে এই টিকিট যদি তুমি দেখাইতে পারো, তোমার জন্য জান্নাতের দুয়ার খুলে দেবে। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। এমন ভাবে প্রকাশ করে মনে হয় যেন জান্নাতটা ওর বাপ দাদার পৈতৃক সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমার সরল প্রাণ যুবক ভাইয়েরা, আমার বাপজানেরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের ময়দানে কেউ কিন্তু কারোর কোনো সহযোগিতা সাপোর্ট করতে পারবে না। দুনিয়ার ভিতরে একটা কিছু করতেছেন দলীয় কর্মী বলে আপনি হয়তো একটু সাপোর্ট পাবেন, একটু সুযোগ পেয়ে যাবেন, একটু স্বজন প্রীতির মাধ্যমে আপনার কাজটা উদ্ধার হয়ে যেতে পারে। কিন্তু আখিরাতের ময়দানে ওইখানে কিন্তু কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আপনারা কোরআনুল কারীম খুলবেন বাড়িতে, যে আমি সব দলিল দিয়ে দিচ্ছি, কোরআন খুলবেন বাড়িতে, যে 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের ভিতরে 48 নম্বর আয়াত সূরাতুল বাকারা আপনারা খুলবেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ওই দিনটা ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিন। কিয়ামতের দিনটা ভয় করো, ওই দিন কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না, কারোর কাছ থেকে কোনো রকম মুক্তিপণ নেওয়া হবে না। আপনার বাবা, আপনার ভণ্ড পীর আপনাকে সবক দিলেন, আর আপনি দেখলেন নামাজ রোজা কোনো কিছু পড়লেও হবে, না পড়লেও হবে, বাবা তো আমার একজন আছে। 2 বারে 2 পীরের মুরিদ, বাবা 2 পাশে 2 জন রয়েছে। এক বাবা যদি পার না করতে পারে, আর এক বাবা তো রয়েছে, পীরের মুরিদ হয়েছি, বাবা আমাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। বাবা যখন এই সার্টিফিকেট দিলেন, তখন সেই সার্টিফিকেট খানা নিয়ে কবরকে সামনে রেখে লাইট বাতিগুলো সবগুলো বন্ধ করে দিয়ে আপনি ঢোল তবলা নিয়ে কবরকে সামনে রেখে আপনি গান বাদ্য বাজাচ্ছেন। এরকম কোয়ালিটি আমাদের দেশের ভিতরে আছে না নাই? এরকম পরিবেশ আমাদের দেশে আছে না নাই? কবরকে সেজদা করে এমন কবর আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? আমাদের সাতক্ষীরাই আছে। সাতক্ষীরার ভিতরে এমন অনেক মাজার রয়েছে যেখানে প্রকাশ্যে পুরুষ এবং নারী সব সেজদা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের সন্তান হয় না, কবরে যে প্রকাশ করতেছে যে বাবা আমার সন্তান হয় না, সন্তান দাও, আমি পরীক্ষায় পাশ করতে পারবো কিনা, ঠিক কিনা, আমার বাবা আমার পরীক্ষায় যাতে আমি পাশ করতে পারি সেই ব্যবস্থা করে দাও। কবরে যে কাকুতি করছে, প্রার্থনা করছে। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলতে চাই, আমাদের সাতক্ষীরার ভিতরে কুকুর নাই, কুকুর, এই কুকুর কোন মাজারে যায়? কুকুর তো প্রত্যেক বছর 6টা 7টা করে বাচ্চা জন্ম দেয়, কোন মাজারে যায়? তো আমি বলতে চাই, বাচ্চা দেওয়ার মালিক কে? কে? এরপরেও যারা কবরে যাবেন, মাজারে যাবেন, আপনি শিরিক করতেছেন। আপনার ইবাদত বন্দেগী, নামাজ রোজা দান সদকা জিকির আজকার সব শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে চলে যেতে হবে আমার বন্ধুগণ। এই জন্য আপনাদেরকে বলতে চাই, জাহান্নাম বড় খুব খারাপ জায়গা, জাহান্নাম খুব ভয়ানক জায়গা। সেখানে একবার ধরা খেলে আপনার আমার কিন্তু আর রক্ষা হবে না। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, পীরের সবক শুনে, পীরের সার্টিফিকেট নিয়ে আপনি বগল দাবাই করে এবার নিয়ে যাচ্ছেন আর গান গাচ্ছেন। আমার নামাজ না পড়লেও হবে, পীর বাবা তো আছে, পীর বাবা আমাকে সার্টিফিকেট দিয়েছে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই সমস্ত মূর্খ মুরিদানেরা তারা এবার এই সার্টিফিকেট নিয়ে কি বলে?
কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম ল্যাংটা বাবার লোক। বলেন না নাউজুবিল্লাহ। তাদের স্বপ্ন এটাই যে বাবা আমাদেরকে নিয়ে যাবে, আমরা যাই কিছু করি না কেন। দেখবেন মাজারের পাশে অনেক গাঞ্জাখোর আছে, আছে না নাই? সিলেটের মাজারে গেছেন কয়জন? সিলেটে গেছেন না আপনারা? সচক্ষে দেখেছি মাজারের পাশে সব এক একটা বড় বড় গাঞ্জাখোর, অপবিত্র নোংরা অবস্থায় মানুষ পড়ে রয়েছে। ও আমার বন্ধুগণ, এদের একটাই উদ্দেশ্য, একটাই মনের আশা, আমাদেরকে বাবা সাথে করে জান্নাতে নিয়ে চলে যায়। সেই ধান্দায় বসে রয়েছে, কিন্তু এই আশাই তো গুলিবাড়ি। আমার বন্ধুগণ, যদি আপনি কিয়ামতের ময়দানে ধরা না খেতে চান, আপনাকে কোরআন ফলো করতে হবে। ইসলামের যে বিধানগুলো রয়েছে এগুলো আপনাকে ফলো করতে হবে, আর না হলে দুনিয়া আখিরাত দুটাই শেষ হয়ে যায়। আমার বন্ধুগণ, যদি একবার আপনি ধরা খেয়ে যান, যদি কট খেয়ে যান, আপনার কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। কোরআন তার সাক্ষী। কোরআন থেকে আমরা জেনে নিলাম ওই কিয়ামতের ময়দানে কোন রকম স্বজন প্রীতি হবে না। দুনিয়ার ভিতরে ঘুষের মাধ্যমে অনেক মামলা ঢিসমিস হয়ে যায়। দুনিয়ার ভিতরে অনেকটা ঘুষের মাধ্যমে আপনি চাকরি পেয়েছেন, অনেক ঘুষের বিনিময়ে আপনার অনেক অনেক কাজগুলো উদ্ধার হয়েছে। আল্লাহর কি ঘুষের প্রয়োজন আছে? টাকা পয়সার দরকার আছে? আল্লাহর ভান্ডারে কমতি আছে ভাই? কমতি নাই। সুতরাং আল্লাহ তাআলার কাছে কিন্তু কোন রকম স্বজন প্রীতি হবে না। স্বজন প্রীতি চলবে নাকি? স্বজন প্রীতি হবে না। সেখানে কোন রকম সুপারিশ হবে না, কারোর জন্য কেউ সুপারিশ গ্রহণ করবে না। সুপারিশ গ্রহণ করার মতন সুযোগও নাই, সুপারিশ করার মতন কোনো সুযোগও নাই। ও আমার বন্ধুগণ, তাহলে কি হবে? আখিরাতের ময়দানে যদি এবার ধরা খেয়ে যান, সেখানে এক এক করে সবার ডাকার পরে এবার আপনার আমার জন্য আমল নামাটা ছুড়ে দেবে। আমল নামাটা, দুনিয়ার ভিতরে আপনি কি করেছিলেন? ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলেন, কোরআনের কর্মীদের উপরে অমানুষিক নির্যাতন করেছিলেন, মিথ্যা মামলাগুলো দিয়ে জেলের ভিতরে ঢুকিয়েছিলেন। সব আমলগুলো আপনার ওই আমল নামার ভিতরে সব লিপিবদ্ধ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমল নামা ছুড়ে দেওয়া হবে। আমল নামাটা ছুড়ে দেওয়ার পরে দুইটা শ্রেণীর মানুষের কাছে এই আমল নামা চলে যাবে। এই দুনিয়ার ভিতরে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, দুনিয়ার ভিতরে মুসাফিরের জীবন যাপন করেছিল, দুনিয়ার ভিতরে কোরআনের পথে ছিল, অনেক পরীক্ষা থাকা সত্ত্বেও সহ্য করেছিল, ধৈর্য ধারণ করেছিল, আল্লাহর হুকুমকে মান্য করে বাকি জীবনটা কাটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের আমলনামাটা সম্মানের সাথে ডান হাতে ধরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা কি ডান হাতে আমলনামা নিতে চান কিনা? তাহলে মুনাফিকের অভ্যাসগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। আমাদের এখানে দেখলে কিন্তু একটার মনে হবে না যে মুনাফিক এখানে রয়েছে, কিন্তু অনেকের কাজকর্মের মাধ্যমে বোঝা যায় যে এই ব্যক্তিটা আসলে মুনাফিক নাকি মুমিন। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আর মুমিন, আপনি যদি একবার মুনাফিক হয়ে যান তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো দুনিয়ার ভিতর থেকে আপনি যে কাজগুলো করলেন, এই কাজের একটা রেজাল্ট যেহেতু একটা আছে, এর মার্কশিটটা যখন, মার্কশিট বা আমলনামা যেটাই বলেন, কিয়ামতের ময়দানে যখন দেওয়া হবে, দুনিয়ার ভিতরে আপনি কোরআনের আন্দোলন করেছিলেন, কোরআনের পথে চলেছিলেন, কোরআনের জন্য আপনাকে জেলে যেতে হয়েছিল, ঘর ছাড়া হতে হয়েছিল, আপনার চাকরিহারা হতে হয়েছিল, যত রকম জুলুম আর নির্যাতন আপনি সহ্য করেছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে সামনে থেকে সম্মানের সাথে আমলনামাটা আপনার ডান হাতে ধরিয়ে দিবেন। কিন্তু যারা বেঈমান, লিত্তাগিনা মাআবা, যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইন ভালো লাগে নাই, যা ইচ্ছা আইন তৈরি করেছি, আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না সবগুলো কাফের। আমরা জানা সত্ত্বেও আমরা কোরআনকে বাদ দিয়ে, মন গড়া মতবাদ দিয়ে, মন গড়া সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে যারা কোরআনের বিরোধিতা করেছিল ওই সমস্ত বেঈমানদের আমলনামাটা দেবেন, কিন্তু তাদেরকে বলা হয়েছে পেছন দিক থেকে অপমানের সাথে তাদের বাম হাতের দিকে আমলনামাটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমলনামাটা ধরার পরে তারা
আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তারা বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা? মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে দুনিয়ার ভিতরে একটা ছোট অপরাধ করেছিলাম, দুনিয়ার ভিতরে অপরাধ করেছিলাম একটা বড়, দুনিয়ার ভিতরে একটা কলমের খুসাই 2 লাখ 5 লাখ ঘুষ নিয়েছিলাম, দুনিয়ার ভিতরে ক্ষমতা দেখাইতে যে কোরআনের বিরোধিতা করেছিলাম। আরে এটা কেমন আমলনামা যে কোনো কিছু বাদ পড়ে যায় নাই? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি অবস্থা হবে? দিলের কান লাগান আমার ভাইয়েরা, এখানে কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন আমার অনেক প্রাণের ভাইয়েরা, দিলের কান দিয়ে একটু খেয়াল করুন, একটু বিবেকটা দিয়ে চিন্তা করুন যে ওইখানে যদি এই রকম বেঈমানদের কাতারে আপনার আমার লিস্টটা এসে যায় তখন কি হবে? এরকম আমলনামা যদি আপনার আমার হাতে দেওয়া হয় কি হবে? আপনি অন্যায়ভাবে একটা মানুষকে চড় মেরেছিলেন, ক্ষমতা দেখাইতে যে একটা মানুষের উপরে জুলুম করেছিলেন। কিছুদিন আগে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সোনার ছেলেরা পালাক্রমে ধর্ষণ করেছিল। কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে? সবগুলো আপনি দলীয় কর্মী, সোনার ছেলে, সব ছাড় পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 2 বছর আগে সিলেটের এমসি কলেজ, সেখানেও এরকম একটা জঘন্য কাজ হয়েছিল। কি বিচার আপনি করেছিলেন? কয়জনকে আপনি ফাঁসি দিয়েছিলেন? ফাঁসির নাটক করে মানুষকে ঠান্ডা রাখার জন্য সাময়িক ফাঁসির রায় দিয়েছেন। কার্যকর কয়জনের হয়েছে? ঠিক কিনা ভাই? একজনেরও কি কার্যকর হয়েছে? কার্যকর হয় নাই। কি জবাব দিবেন? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামাটা যখন আপনার ধরিয়ে দেওয়া হবে আফসোস করবেন আর বলবেন আরে দুনিয়ার ভিতরে বিচারের চেয়ারে বসে প্রহসন করেছিলাম, দুনিয়ার ভিতরে আইনের চেয়ারে বসে সব আইনি কাজগুলো করেছিলাম, আজকের দেখছি কোনো কিছু বাদ পড়ে যায় নাই। দুনিয়ার ভিতরে এসি রুমের ভিতরে বসে এক একটা সিগনেচারে নিরপরাধ আলেমদেরকে সব ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলাম। কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আমার বন্ধুগণ, ওই দিন এই সমস্ত বেঈমানগুলো আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার ভিতরে কত টাকা পয়সা লুটপাট করে নিয়েছিলাম, বড় বড় নেতারা, বড় বড় চোর, কথা বলেন ঠিক কিনা? টিন চোর, গরু চোর, ছাগল চোর, তেল চোর, গম চোর, সব আমাদের ভেতরে, এই সমস্ত নেতাদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? মানুষের টাকা পয়সা লুটপাট করে হরণ করে খাইতে খাইতে পেট ফেটে যাচ্ছে, তারপরেও নেতা নামের পশুদের খাওয়া বন্ধ হয়নি। কথা বলেন ঠিক কিনা? পেট ফেটে যাচ্ছে এরপরেও খাওয়া বন্ধ হয় না। তো এই সমস্ত বাটপার গুলো, নেতা নামের শয়তান গুলো সেদিন কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া। আরে দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকা লুট করে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছিলাম, অর্থ সম্পদের আমার অভাব ছিল না। আরে আজকের এই দুর্দিনে আমার কোনো অর্থ কোটি টাকা পয়সা কিছুই কাজে লাগতেছে না। ওর মতন অসহায় আর কেউ থাকবে? আর কেউ থাকবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যত কোয়ালিটির নেতা রয়েছে, এবার নেতাগুলোর আফসোস কি হবে? এই নেতাগুলো বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়ার ভিতরে প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়ার ভিতরে এমপি ছিলাম, দুনিয়ার ভিতরে মেয়র ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এলাকার তথাকথিত নেতা নামের শয়তান ছিলাম। দুনিয়ার ভিতরে এই নেতাগিরি দেখাইতে যে যা ইচ্ছা তাই করেছি আমার ক্ষমতার জোরে। পাশ থেকে একটা মানুষ ঠিক মতো হাঁটতে পারতো না। হালাকা আন্নি সুলতানিয়া। আরে সেই ক্ষমতা, সেই বাহাদুরি, সেই বাদশাহী আজকের কোনো কিছু কাজে লাগলো না। আপনি দুনিয়ার ভিতরে বড় নেতা, আর ওই দিন আপনার চাইতেও বড় এতিম মিসকিন ফকির আর কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন তারা আফসোস করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, ওদেরকে ধরো,
ওদেরকে গ্রেফতার করো, ওদেরকে পাকড়াও করো। ওরা যেমনি ভাবে দুনিয়ার ভিতরে কোরআনের আন্দোলন করার কারণে, দুনিয়ার ভিতরে কোরআনের কথা প্রচার করার কারণে বড় বড় আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাইছিল, দুনিয়ার ভিতরে বড় বড় আলেমদেরকে গ্রেফতার করেছিল। কিসের কারণে? হক কথা বলার কারণে। কিসের কারণে? হক কথা বলার কারণে হাতে হ্যান্ডকাপ পরিয়েছিল। সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আমার বন্ধুগণ বলতে চাই কোরআনের কথা। এখানে কি আমার মন গড়া কোনো কথা চলছে নাকি? মন গড়া কোনো কথা বলছি? আপনারা যদি মানুষ হয়ে থাকেন তাহলে একটু বোঝার চেষ্টা করুন। এখানে কিন্তু আমি কোনো দলের কর্মী হিসাবে আসি নাই, আমি শুধুমাত্র একজন কোরআনের খাদেম হিসাবে এসেছি। কোরআনের কথা বলাটাই যদি আমার বড় অপরাধ হয়, এই অপরাধ করতে আমার কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আমি বলতে চাই আমার বন্ধুগণ খুব খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হাক্কার ভিতরে বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। এগুলো কোরআনের ভিতরে আছে না নাই? দুনিয়ার ভিতরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মাত্র 1.5 হাতে একখান বেড়ি লাগিয়েছিলেন। আখিরাতের ময়দানে আপনার জন্য বেড়ি আছে 70 গজ লম্বা একটা বেড়ি। 70 গজ লোহার বেড়ি দিয়ে, দুনিয়ার ভিতরে তো ঠান্ডা বেড়ি, দুনিয়ার ভিতরে এই বেড়ি তো গরম না, ঠান্ডা। আখিরাতের ময়দানে যারা দুনিয়ার ভিতরে কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের কথা শুনলেই যাদের ভিতরে আগুন ধরেছিল, এই সমস্ত বেঈমানগুলোকে সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লোহার শিকল দিয়ে, যে শিকল পোড়াইতে পোড়াইতে লাল করে দেওয়ার পরে, লাল হয়ে যাওয়ার পরে ওই 70 গজ লোহার বেড়ি দিয়ে তাদেরকে বেঁধে সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে হাসরাইতে হাসরাইতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। কোন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে জাহান্নাম ফাঁদ পেতে বসে রয়েছে। শুধু একবার এসে দেখ, দুনিয়ার ভিতরে কোরআনের বিরোধিতা করেছিলি, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলি, একবার এসে দেখ 14 গোষ্ঠী পর্যন্ত বোঝাই ছেড়ে দেবো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই বেঈমানগুলোকে এবার জাহান্নামের ভিতরে নিয়ে যাও। জাহান্নাম তাদের দেখে বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। সূরা মুলক খুলবেন, 29 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার মাঝখানে রয়েছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহু আকবার। জাহান্নামীরা তাদের দেখে গোসায় রাগে ফেটে পড়তে চাইবে। দুনিয়ার ভিতরে যা ইচ্ছা তাই করেছিবে, একবার এসে দেখ গোষ্ঠী সত্তা বোঝায় ছেড়ে দেবে। জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী যত ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলো সেদিন তাদেরকে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। কেন তোরা আজকের জাহান্নামে আসলি? কেন তোরা আজকের জাহান্নামে আসলি? দুনিয়ার ভিতরে জীবিত থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে নবী রাসূল কি তোদের কাছে যায় নাই? দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তোদের কাছে কি কোরআন যায় নাই? এই কোরআন আমাদের মাঝে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই কোরআন কার কার বাড়িতে আছে? একটু হাত তুলুন। সবার বাড়িতে আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামা। ফেরেশতারা সেদিন বলবে, কেন আজকের তোরা জাহান্নামে আসলি? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কেন তোরা জাহান্নামে আসলি? দুনিয়ায় থাকা অবস্থায় আলেম ওলামারা কি তোদের কাছে কোরআনের দাওয়াত দেয় নাই? আমি বলতে চাই, আজকের বাংলাদেশের যেদিকে তাকায় সেদিকেই কোরআনের মাহফিল হচ্ছে কিনা? সবাই বলেন হচ্ছে কিনা? বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদের মেম্বার থেকে
খতিব সাহেবরা কি ইসলামের দাওয়াত দিচ্ছে না? দাওয়াত দিচ্ছে কিনা? আমার বন্ধুগণ, সেদিন ফেরেশতারা ওই বেঈমানগুলোকে বলবে, কোন বেঈমান? লিত্তাগিনা মাআবা, যারা কোরআনের বিরোধিতা করেছিল, যারা তাদের বিবেকটাকে ঘুমিয়ে রেখেছিল, এই সমস্ত বেঈমানগুলোকে বলবে যে দুনিয়ায় কি তোদের কাছে আলেম ওলামারা কোরআনের দাওয়াত কি দেয় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে সবকিছু বলেছিল, ফাকাযযাবনা, সব মিথ্যা মনে করেছিলাম। দেয়ার ইজ নো গড, আল্লাহকেই তো বিশ্বাস করি না, কোরআন কি বিশ্বাস করি? এরকম নাস্তিক আছে না নাই? ফেরেশতারা যখন বলবেন যে কেন তোরা জাহান্নামে আসলে, আলেম ওলামারা কি তোদের কাছে যায় নাই? তোদের কাছে কি কোরআনের দাওয়াত দেয় নাই? জাহান্নাম জান্নাত সম্পর্কে হুঁশিয়ার করে নাই? তোদের কাছে কি ভালো মন্দ গুলো তুলে ধরে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, বলেছিল, ফাকাযযাবনা, সবগুলোকে আমরা মিথ্যা মনে করেছিলাম, অস্বীকার করেছিলাম। অকুলনা, এবং আমরা আলেমদেরকে বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা যেটা বলতেছো এটা সব বানিয়ে বলতেছো, আল্লাহর তরফ থেকে এসব কোনো কিছু নাজিল হয় নাই। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ, এসব কোনো কিছু নাজিল হয় নাই। অথচ কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? সবাই বলেন কোরআন কোন জায়গা থেকে নাজিল হয়েছে? এবার যখন এই বেঈমানগুলো আর কোনো পথ পাবে না, ওই জাহান্নামের ভিতরে এবার আফসোস করবে আর বলবে, আকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। আরে আজকের যদি আমরা আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, নাসমাউ মানে মানতাম, আলেম ওলামাদের কথাগুলো যদি মেনে নিতাম, দুনিয়ার ভিতরে সাময়িক হায়াত পেয়ে যদি যা ইচ্ছা তাই না করে, যেভাবে ইচ্ছা সেভাবে না চলে কোরআনের পথ ধরতাম, ইসলামী আন্দোলনের অনুসারী হতাম, আল্লাহর বিধানগুলোকে যদি অকপটে মেনে নিতাম, আজকের আমাদের এই জাহান্নামের আগুনের শিকার হতে হতো না। ওই সময় তারা জাহান্নামের আযাব সহ্য না করতে পেরে এবার মরণ কামনা করবে, মরণ কামনা করবে। জাহান্নামের ভিতরে যে কি আযাব! আপনারা ইট ভাটা দেখেছেন না? ইট ভাটা দেখেছেন? এই ইটের ভাটায় যখন আগুন দেয়, দেখবেন ছোট ছোট ছিদ্র আছে, ওই ছোট ছোট ছিদ্রের ওই পাশে যাওয়া যায় না, এত তাপ। দুনিয়ার ভিতরে এই আগুনের পাশে যদি আমরা না যেতে পারি, তো এর চাইতেও 70 গুণ বেশি তাপের যে জায়গাটা, সেটা হলো জাহান্নাম। আর জাহান্নামের ভিতরে বিভিন্ন কোয়ালিটির আগুন রয়েছে, বিভিন্ন কোয়ালিটির শাস্তি রয়েছে। জাহান্নামের ভিতরে তারা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব সহ্য না করতে পেরে এবার তার মরণ কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, জাহান্নামের ভিতরে তারা মরবেও না আবার বাঁচবেও না, এরকম দুরবস্থার ভিতরে থাকবে, মরণ কামনা করবে। মরণ কামনা করা তো আমাদের জন্য জায়েজ নাই, কিন্তু জাহান্নামীরা মরণ কামনা করবে। আল্লাহ তাআলার কাছে যখন বারবার মরণ কামনা করবে, আল্লাহ তাআলা বলেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। ও জাহান্নামীরা, তোমরা একটা মৃত্যু কামনা করো, তোমরা এভাবে যদি বারবার অসংখ্যবার যদি তোমরা মৃত্যু কামনা করো, তোমাদের মৃত্যু আর হবে না। ও আমার বন্ধুগণ, মৃত্যু যেহেতু হবে না, তাহলে জাহান্নামে তো আমাদেরকে ওইভাবে জ্বলতেই হবে, সেখান থেকে তো মুক্তিও পাবো না। এবার জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য না করতে পেরে তারা নির্লজ্জের মতো জাহান্নামের দোরগোড়ায় চলে আসবে একটু বের হওয়ার জন্য। আমাদের যাদের সবক শোনা আছে যে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাব, আমি তাদেরকে এবার একটু বলতে চাই,
তাদেরকে বলতে চায়, যদি আপনি একবার জাহান্নামের সাব্যস্ত হয়ে যান, আপনার দ্বারা জাহান্নাম থেকে বের হওয়া সম্ভব হবে না। তার কারণ কোরআনুল কারীমের ভিতরে সূরাতুস সাজদা 21 নম্বর পারা 20 নম্বর আয়াতটা আপনারা খুলবেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য না করতে পেরে বের হতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বের করবেন না, তাদেরকে বের হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, জাহান্নামে যদি একবার আপনার জন্য সাব্যস্ত হয়ে যায়, যদি একবার আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যান, কিসের কারণগুলো কয়েকটা উল্লেখ করেছি, অসংখ্য কারণ রয়েছে, তার ভিতরে কয়েকটা কারণ হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করা, লিত্তাগিনা মাআবা, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের আইন বিরোধিতা করে, যারা কোরআন ভালো লাগে না, যারা কোরআনের সিস্টেম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত নাফরমানদের, এই সমস্ত বেঈমানদের জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন। আল্লাহ তাআলা একটি আয়াতের মাধ্যমে এক্সাম্পল টেনে দিলেন, উদাহরণ টেনে দিলেন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। আপনারা সূরাতুল আরাফ খুলবেন, সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতের শেষ অংশের ভিতরে আল্লাহ তাআলা এই উদাহরণ টেনেছেন। এই উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, যারা একবার জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, কি কারণে? আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করার কারণে, আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে, জেনেও না জানার ভান করে পাশ কাটিয়ে যারা চলে। দেখতেছি যে সুদ খাওয়াটা ইসলাম সাপোর্ট করে না, দেখতেছি ঘুষ নেওয়াটা ইসলাম সাপোর্ট করে না, দেখতেছি যেখানে বসে রয়েছি এখানে ওইভাবে আসলে এটা ইসলাম সমর্থন করে না। সব কিছু দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত। মা বোনেরা কাঁথা সেলাই করে না? কাঁথা সেলাই করে কি দিয়া? সুই দিয়া। সুইয়ের ছিদ্র কি অনেক বড় নাকি ছোট? সবাই বলেন ছোট। আর উট কি পিঁপড়ার মতো নাকি অনেক বড়? আল্লাহ তাআলা দুইটা বিষয় নিয়ে এখানে উদাহরণ টেনেছেন। যারা এই দুনিয়ার ভিতরে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, যারা ইসলামের বিধানকে লঙ্ঘন করেছে, যা ইচ্ছা তাই করেছে, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে যারা পাশ কাটিয়ে চলেছে, নাক সিটকিয়ে চলেছে, কোরআনের কথা শুনলেই গায়ের ভিতরে জ্বালা শুরু হয়েছে, এই সমস্ত বেঈমানরা একবার যদি জাহান্নামে চলে যায়, ওই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তাদের জন্য ততটা কঠিন। একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, আমি আপনাদেরকে বলতে চাই, সুয়ের ছিদ্র দিয়ে কোনোদিন উট প্রবেশ করতে পারবে? সবাই বলেন পারবে কিনা? একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করাটা যতটা কঠিন, যারা জাহান্নামে গেছে এই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা এর থেকেও সেদিন তাদের জন্য কঠিন হয়ে যাবে। কি করে যাবেন জাহান্নাম থেকে মুক্তি নিয়ে? এবার এই জাহান্নামে গেলেন, জাহান্নামে কতদিন থাকতে হবে? লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের ভিতরে যদি একবার আপনি চলে যাই, সেই জাহান্নামের ভিতরে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কত শতাব্দী কত যুগ যে ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে। ও আমার বন্ধুগণ, আমরা কি কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। জাহান্নামের ভিতরে একবার আপনার আমার জন্য যদি জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, ওই জাহান্নামের ভিতরে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ওই জাহান্নামের ভিতরে অবস্থান করা লাগবে। আর ওই জাহান্নাম থেকে কিভাবে বের হব? আমরা তো কোরআনের আয়াত শুনলাম, কোরআনের আয়াত বলতেছে একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা নেওয়া সম্ভব, একবার যারা জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে
ওই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তার থেকেও অসম্ভব হবে। কি অবস্থা হবে? যারা স্বপ্নের ভিতরে রয়েছে একদিন না একদিন আমরা চলে যাব, কিভাবে যাবেন? আপনি আল্লাহর আয়াতকে কোনোদিন খণ্ডাইতে পারবেন? খণ্ডাইতে পারবেন? আমার বন্ধুগণ, যুগের পর যুগ সেখানে থাকতে হবে। এবার আপনার সেখানে খাবার দেয়া হবে, জাহান্নামের ভিতরে খাবার দেয়া হবে। ওই খাবারটা কি ধরনের খাবার হবে? জান্নাতীদেরকেও খাবার দেয়া হবে, আবার জাহান্নামীদেরকেও খাবার দেয়া হবে। জান্নাতীদের যখন খাবার দেয়া হবে, ওই জান্নাতি ভাইদেরকে জাহান্নামী ভাইদের সামনে সব তুলে ধরা হবে। জান্নাতি ভাইরা যত নাজ এবং নিয়ামত জান্নাতের ভিতরে ভোগ করবে, সবগুলো জাহান্নামীরা দেখতে পাবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ওদের কষ্টটা আরো তীব্র থেকে তীব্রতর করার জন্য আল্লাহ তাআলা জান্নাতি ভাইদেরকে ওদের চোখের সামনে তুলে ধরে। জাহান্নামীরা দূর থেকে দেখতে পাবে, আহারে দুনিয়ার ভিতরে যাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছিলাম, দুনিয়ার ভিতরে কোরআনের কথা বলার কারণে যাদেরকে ঝুলিয়ে দিয়েছিলাম, দুনিয়ার ভিতরে যাদেরকে কোরআনের আলোচনা করার জন্য 13টি বছর ধরে জেলখানায় পুরে রেখেছিলাম, নির্যাতন করে রেখেছিলাম, আহারে ওই সমস্ত মানুষগুলো তো আজকের জান্নাতের ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ। কোরআনের জন্য কষ্ট করেছে, উপহার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতি ভাইদেরকে দেখতে পাবে জাহান্নামীরা। জাহান্নামীরা এবার নির্লজ্জের মতো একদিন যে সমস্ত ভালো লোকগুলোকে নানান রকম ভাবে অপমান করেছে, অপদস্থ করেছে, তাদেরকে ভিতরে ঢুকিয়েছে। ওই সমস্ত জাহান্নামীরা, আপনাদের মনোযোগ আছে? সবার মনোযোগ আছে? জাহান্নামীরা লজ্জার মাথা খেয়ে এবার জান্নাতীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি ভাইরা, ক্ষুধার তাড়নায় মরে গেলাম, পিপাসার তাড়নায় মরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে খাদ্য এবং পানীয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নাজ এবং নিয়ামত দিয়েছেন, আমাদের দিকে এক টুকরা খাদ্য, একটু পানি, একটু ছুঁড়ে মারো, অন্তত একটু খাইয়া বাসি। জাহান্নামের ভিতরে তো আযাব সহ্য করতে পারি না, জাহান্নামের ভিতরে তো কোনো খাবার কিছু পাই না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে খাবার দিয়েছেন, এই খাবার থেকে আমাদের দিকে একটু খাবার নিক্ষেপ করো। ও আমার বন্ধুগণ, কোরআন সে কথা বলছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নারি, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। জাহান্নামীরা ওই দিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন যে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধার তাড়নায় মরে গেলাম, আমাদের দিকে তোমাদের যে আল্লাহ তাআলা খাদ্য এবং পানীয় দিয়েছেন, নাজ এবং নিয়ামত দিয়েছেন, তার থেকে একটু খাদ্য, এক ফোঁটা পানি আমাদের দিকে একটু মারো, আমরা অন্তত খাইয়া বাসি, আমরা তো আর পারি না। তখন ওই জান্নাতি ভাইয়েরা ওই জাহান্নামীদেরকে সেদিন জবাব দেবেন, কালু, তারা বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জান্নাতি ভাইয়েরা ওই জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার ভিতরে আমরা একটু কষ্ট করেছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে এখন নাজ এবং নিয়ামত দিয়েছেন, খাদ্য এবং পানীয় দিয়েছেন, এগুলো জাহান্নামীদের জন্য সব হারাম করে দিয়েছে। উপায় থাকবে ভাই? উপায় থাকবে না। এবার জাহান্নামীদেরকে খাদ্য হিসাবে দেয়া হবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন এবার খাবার খেতে চাইবে, তাদের খাবার হিসাবে দেয়া হবে ক্ষতের খড়ন, পুজ, রক্ত। এগুলো কি খাওয়া যাবে? পুজ, রক্ত খাওয়া যাবে? আপনাকে যদি বলা হয় যে 1 লক্ষ টাকা দেওয়া হবে,
1 লক্ষ টাকা দেওয়া হবে, 1 কাপের মতন পুঁজ রক্ত, এগুলো তোমাকে খেতে হবে। পারবেন আপনি? খেতে পারবেন? কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। সেদিন জাহান্নামীরা ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায় কাতর হয়ে যখন তারা খাবারের জন্য আবেদন করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেদিন তাদের খাবার হিসাবে দেয়া হবে ক্ষতের খড়ন, পুঁজ রক্ত, নাউযুবিল্লাহ। আর পান করার জন্য দেয়া হবে উত্তপ্ত ফুটন্ত টকবগে গরম পানিগুলো। বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, এগুলো কি আমার মন গড়া কথা? এগুলো আমার মন গড়া কথা? সুতরাং আমার ভাইয়েরা, এই জাহান্নাম বড় কঠিন হবে। এই জাহান্নামীকে আমরা যেতে চাই নাকি? জাহান্নামে যেতে চাই? কে কে যাবেন একটু হাত তোলেন তো। এই যে এক চাচা হাত তুলেছে, সে জাহান্নামে যাবে, আবেগে তুলে ফেলেছে। ঠিক কিনা ভাই? আবেগে তুলে ফেলছে। আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই কারা কারা একটু হাত তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, বলেন আমিন। এবার যদি জান্নাতে যেতে চান, আপনাদেরকে আমি কয়েকটা জিনিস প্রেসক্রাইব করব। জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদেরকে কয়েকটা আমল করতে হবে। এই আমল কটা বলে আমি আজকে ছেড়ে দেব। সেটা হলো, এতদিন পর্যন্ত, এই সবার খেয়াল আছে, এতদিন পর্যন্ত আমরা যারা বিভিন্ন রকম গুনাহ করেছি, কোনোটা প্রকাশ্যে, কোনোটা গোপনে, এখন সব গুনাহ থেকে ফিরে এসে যদি আপনি আমি খাস তওবা করতে পারি, আমাদের তওবা যিনি কবুল করবেন তিনি কে? তাহলে 1 নম্বর আমল হচ্ছে, যদি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যেতে চান, 1 নম্বরে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত 70 বারেরও অধিক তওবা করতেন। কোন কোন রিওয়ায়াতে আসছে 100 বারের বেশিও তওবা করেছেন। তাহলে এই আমলটা আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এই আমলের দরকার আমাদের আছে না নাই ভাই? তাহলে 1 নাম্বার বিশ্বনবীর হাদিস, আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তার আগের পরের সমস্ত গুনাহ সব মাফ হওয়ার পরেও, নিষ্পাপ নবী হওয়ার পরেও সেই নবী প্রতিনিয়ত 70 বারেরও অধিক তওবা করতেন। কোন কোন রিওয়ায়াতে আসছে 100 বারেরও অধিক তওবা করতেন। আমরা কি তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? এই তওবা আমরা যখনই সুযোগ পাবো, আমরা আল্লাহর কাছে খাস ভাবে তাওবাতুন নাসুহা, আন্তরিক তওবা আমরা করব। পারবো ইনশাআল্লাহ? আগামীকাল কি বার? শুক্রবার। এই যে রাতটা আমরা এখন বর্তমান রয়েছে, আমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করব। ইস্তিগফারের আমল আমরা যত করতে পারবো, হয়তো আল্লাহ তাআলা এটাই আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে 20 বার করে, 20 বার করে যদি 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়ি, ইস্তিগফার পড়ি, কয়বার হবে? 100 বার। সামনে রমজান মাস আসতেছে, মানুষের মনটা নরম হতে শুরু করেছে। এখন থেকে যদি আমরা প্র্যাকটিস শুরু করে দেই, বাকি 11টি মাস আমাদের জন্য সব সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার, আপনি যদি আল্লাহর নবীর শাফাআত পেতে চান, আল্লাহর নবীর আদর্শে নিজেকে আদর্শিত করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি দুরূদ পড়তে হবে। দুরূদ পড়তে হবে। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, বা আরো একটা দুরূদের কথা রয়েছে, হাদিসের ভিতরে এসেছে, শুক্রবারের দিন, এই জুমাবারের দিন আসরের নামাজের পরে যদি কেউ 80 বার এই দুরূদটি পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে আপনার তো বয়স 60 বছর, আপনি মারা যাচ্ছেন, তাহলে 80 বছর কেমনে হলো? আপনি এমন এমন জঘন্য পাপ করতেছেন যেগুলো শত শত বছরের গুনাহ লেখা হয়ে যাচ্ছে। আপনি এই গুনাহ থেকে বাঁচতে হলে সেই দুরূদটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে আপনারা এই দুরূদটি লিখে নেবেন। আর এখন তো তথ্য প্রযুক্তির যুগ, সবার কাছে স্মার্টফোন রয়েছে, আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। পারবো ইনশাআল্লাহ? বেশি বেশি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ফজরের নামাজের পরে 10 বার,
মাগরিবের নামাজের পরে 10 বার, এটা যদি আমরা আমল করি, এই আমলটা আল্লাহ তাআলা আমাদের হয়তো নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আরো একটি আমল, সেটা হলো আজ থেকে আমরা মিথ্যা কথা বলবো না। আপনি আমল কম করেন কিন্তু গুনার ধারে যাবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আমল বেশি করার দরকার নাই, অল্প আমলে আপনার আমার নাজাতের কারণ হয়ে যাবে। শুধুমাত্র গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আর এই সকল গুনাহের মা হচ্ছে মিথ্যা। সকল গুনাহের মা কি? মিথ্যা। আল্লাহর নবী বলেছেন as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। আল্লাহর নবী বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে দেয়। তাহলে যত গুনাহ রয়েছে সকল গুনাহের প্রধান, সকল গুনাহের যিনি সভাপতি তিনি হচ্ছে মিথ্যা। তাহলে মিথ্যা বলা যাবে? এবার এই মিথ্যা বললে কি হবে? হালকা একটা নমুনা দিয়ে, আমরা তো মিথ্যাকে আমাদের জন্য একার স্বভাবজাতে পরিণত করে ফেলেছি। কথায় কথায় মিথ্যা না বললে, মিথ্যা না শুনলে আমাদের খাওয়া ঠিক মতন হয় না, ঘুম ভালো হয় না। চায়ের দোকানে যে যত সব সমালোচনা, গীবত, মিথ্যা, তহমত, এগুলো ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? সকাল হবে, হুজুর একখান, জামাতের একখান হুজুর নিয়ে আসছে, সব এসে গাল বন্ধ করে গেছে। অনেকেই কিন্তু বলবে না, আপনি এটা করবেন না, আপনার আমল সব নষ্ট হয়ে যাবে। আপনি মানুষের পিছনে সমালোচনা করবেন, সমালোচনা শুনবেন, যত ইবাদত করতেছেন সব নষ্ট হয়ে যাবে। আপনার উদাহরণ হচ্ছে আপনি ফুটা বালতি, আপনি ফুটা বালতি হচ্ছে আপনার উদাহরণ। একটা ফুটা বালতিতে যতই আপনি পানি ঢালেন, ওই পানি কি থাকবে? সবাই বলেন থাকবে? ওই ফুটা দিয়ে সব বের হয়ে যাবে। যতই আপনি টিউবওয়েল চাপ দেন না কেন, যতই পানি ঢালেন না কেন, ওই পানি সব বের হয়ে যাবে। তার কারণ ওই বালতিটা হলো ছিদ্র। তো ঠিক আপনার আমার সমস্ত আমলগুলো, এই সমালোচনা, এই মিথ্যা, এই গীবত, এই তহমত, এই সমস্ত খারাপ মিথ্যা ছিদ্র দিয়ে ভালো আমলগুলো সব বের হয়ে যায়। এই জন্য সমালোচনা করা যাবে, সমালোচনা শোনা যাবে। আর মিথ্যা কথা বললে সে তো আর মুসলমান থাকবে না। হয়তো আপনার আবার অনেকের অজানা আছে এটা। আজকের শুনে রাখুন যে মিথ্যা কথা বলে সে আর মুসলিম থাকে না। আল্লাহর নবীর ভাষা, আর আল্লাহ তাআলা আল্লাহর নবীর জবানের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যেটা বলেছেন ওটা তোমরা করো, যেটা নিষেধ করেছেন ওটা থেকে তোমরা বিরত থাকো। কে বলেছেন? সেই বিশ্ব নবী এবার বলতেছেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? সবাই বলেন। আরেকটা রিওয়ায়াতে আসছে 4টা। তো এই প্রথম যে 3টা, তার ভিতরে 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী যদি আপনি মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে যান, এবার মুনাফিকদের স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। তাহলে এবার আমি বলতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রেখে মুনাজাত করে চলে যাব, আপনারা জবাব দিবেন চিন্তা করে। মনে করেন এই মুহূর্তে আপনি একটা মিথ্যা কথা বললেন, বলুন তো আপনি কি মুসলিম থাকলেন নাকি মুনাফিক হয়ে গেলেন? সবাই বলেন। আপনারা জবান খুলতেছেন না। এই মুহূর্তে একটা মিথ্যা কথা বললেন, এখন আপনি কি আর মুসলমান রইলেন নাকি মুনাফিক হয়ে গেলেন? মুনাফিক। মুনাফিক অবস্থায় হঠাৎ তওবা করার আগেই মালাকুল মউত আপনার জানটা হরণ করে নিল। আপনি মুসলমান অবস্থায় মরলেন নাকি মুনাফিক অবস্থায় মরলেন? সবাই বলেন, আপনারাই বলবেন। আপনি এই মুহূর্তে মিথ্যা কথা বললেন, তওবা করার আগেই মালাকুল মউত আপনার জানটা নিয়ে নিল। আপনি কি মুসলিম হিসাবে মরলেন নাকি মুনাফিক হিসাবে মরলেন? তাহলে মুনাফিক হিসাবে যদি মরেন, আপনার আর হিসাবের দরকার আছে কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে তো হিসাব হবে জিন আর ইনসানের। কিন্তু যারা বেঈমান, যারা অস্বীকারী, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, এদের কি কোনো হিসাব হবে? সব বিনা হিসাবে জাহান্নাম। এবার আপনারা আমার হিসাবটা বুঝতে পেরেছেন তো? আমাদের তওবা কেন জরুরি? তার কারণ
আমরা মিথ্যা সমাজে এখন বসবাস করতেছি। আল্লাহর নবী বলেছেন শেষ সময়ের মানুষের ঈমান রাখাটা হাতের তালুতে আগুন রাখার চাইতেও কঠিন হয়ে যাবে। এই কঠিন থেকে বাঁচতে হলে, এই অপসংস্কৃতির ছোঁয়া থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, বেশি বেশি ইস্তিগফারের আমল করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন, বলেন আমিন। এতক্ষণ কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো শুনলাম, এগুলো আমার কথা ছিল নাকি আল্লাহর কথা ছিল? সবাই বলেন কার কথা ছিল? আপনার অসুবিধা থাকলে, আপনার যদি কোনো অসুবিধা থাকে এই কথার উপরে, আপনার বোঝাপড়া কার সাথে? সবাই বলেন কার সাথে বোঝাপড়া? তার কারণ এই কোরআনের মালিক কে? আল্লাহ। আমাকে ধরে কোন লাভ হবে? এই কোরআনের কথা তো আমার কোনো কথা না, মন গড়া কোনো কথা না। কার কথা? তাহলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওই আল্লাহর সাথে বোঝাপড়া। সুতরাং আসুন আমরা আজকের কোরআন হাদিস দিয়ে জান্নাত জাহান্নাম সম্পর্কে যতটুকু অবগত হতে পারলাম, আল্লাহ যেন আমাদের বাস্তব জীবনে সমস্ত প্রকার অপকর্ম থেকে, ইসলাম বিরোধী থেকে ফিরে এসে বাকি জীবনটা ইসলামের রাস্তায় কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের শিরক বিদআতের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين সাতক্ষীরা জেলার সদর উপজেলায় দক্ষিণ সুলতানপুর গ্রামে এই গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা সম্পন্ন হয়ে গেল। ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে ওগো আল্লাহ মেহেরবানি করে আপনার শাহী দরবারে কবুল করে নেন। এর সওয়াবগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দেন।